কেড়ে এনেছে একটা বড় গ্লাস কাপ মাছ, জ্যান্ত বড় গ্লাস কাপ মাছ এনেছে, প্রায় 1.5 কেজি ওজন। এইটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে সরিষা বাটা দিয়ে করব, খেতে দারুণ লাগবে। আর জ্যান্ত মাছের সরিষা বাটা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। এই দেখো তোমরা, কত বড় বড় মাছ কেটেছি। আবার মাছের ডিমও হয়েছে, অনেকটা ডিম। এই দেখো কতগুলো মাছের ডিম, এতটা পেটে মাছের ডিম হয়েছে। তোমাদের কাটাটা দেখালাম না, কেটে এনে ধুয়ে তারপরে দেখালাম। এবারে এইটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ। মাছের ডিমেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছেও হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এই দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো সব উল্টে দেবো। সব মাছগুলো উল্টে দিয়েছি। গ্লাস কাপ মাছটা খেতে অসাধারণ লাগে, আর যদি জ্যান্ত হয় তাহলে তো কথাই নেই। জ্যান্ত হলে আরও মাছ খেতে ভালো লাগে। যে কোনো জ্যান্ত মাছই খেতে ভালো লাগে, কিন্তু এই মাছটা খুব ভালো। দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, দিয়ে দেবো টমেটো। আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, খেতে স্বাদ হবে। কাঁচা লঙ্কা দিয়ে করলে তাই কাঁচা লঙ্কা কষিয়ে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, একটু কষিয়ে নেবো। এবার জলটা দিয়ে দেবো। এইবারে মাছগুলো আর ডিম, মাছের ডিম ভেজে রেখেছি, সব ঝোলের ভিতরে দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা আরও ভালো হবে। এইবারে এই সরিষা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সরিষার তেল, খেতে আরও ভালো লাগবে। এবারে একটু উল্টিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে ভালো করে দেবো। এবার গ্যাসটা অফ। মাছের ঝোল পুরো রেডি, দেখো অসাধারণ খেতে হবে।